হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি পাহাড়ের রানী মুসৌরি। আমাদের পাহাড়ি রোড ট্রিপ শুরু হচ্ছে দেরাদুন থেকে মাত্র 34 কিলোমিটারের রাস্তা। দেরাদুন ছাড়িয়ে গাড়ি যত ওপরের দিকে উঠছে, আবহাওয়া ততটাই ঠান্ডা আর মনোরম হচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মুসৌরির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু লাইব্রেরি চকে। একে অনেকে গান্ধী চকও বলেন। এই লাইব্রেরি চক থেকেই মুসৌরির বিখ্যাত মল রোড শুরু হচ্ছে। মুসৌরিতে এসে আমরা কোন হোটেলে আছি সেটা দেখার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই সুন্দর হোটেলটি। মল রোড থেকে এই হোটেলটা হাঁটা পথে মাত্র 5 মিনিট, তাই যাতায়াতের সুবিধাটাও দারুণ। এই রুমটার এক রাতের ভাড়া পড়েছে 3500 টাকা। সিজন অনুযায়ী দাম একটু কম বেশি হতে পারে। সব মিলিয়ে মুসৌরিতে থাকার জন্য বাজেট ফ্রেন্ডলি এবং ফ্যামিলির জন্য এই হোটেলটা আমি অবশ্যই রেকমেন্ড করব। আর এই রুমের আসল আকর্ষণ হলো এই ব্যালকনিটা। জাস্ট ভিউটা দেখুন বন্ধুরা। এখানকার ঠান্ডা হাওয়া আর চারপাশের পরিবেশ নিমেষেই সব ক্লান্তি দূর করে দিল। মনে হচ্ছে যেন কোনো ছবির মধ্যে বসে আছি। হোটেলটার নাম হচ্ছে মোনার্চ হোটেল। আজকের এই ব্যালকনি ভিউটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ঘরে ঢুকেই একটা দারুণ ফ্রেশ ফিলিং আসছে। বিছানাটা বেশ বড় আর ম্যাট্রেসটাও খুব কমফোর্টেবল মনে হচ্ছে। রুমের ভেতরেই এখানে বসার জন্য সোফা আছে, সাথে আছে একটা ছোট স্টাডি টেবিল আর বড় ওয়ার্ডরোব দেওয়া আছে। এবার আমরা যাব মল রোড এক্সপ্লোর করতে। পাহাড়ের রানী মুসৌরিতে এলাম আর মল রোডের সন্ধ্যাকালীন আড্ডা দেব না, তা তো হতেই পারে না। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি এই মল রোডটি মূলত দুটি বিখ্যাত চকের মধ্যে বিস্তৃত। একদিকে আছে লাইব্রেরি চক আর অন্যদিকে পিকচার প্যালেস। প্রায় 2 কিলোমিটারের এই রাস্তায় কোনো ভারী গাড়ি চলাচল করতে দেওয়া হয় না, তাই পর্যটকেরা এখানে একদম নিশ্চিন্তে মনের আনন্দে হেঁটে বেড়াতে পারেন। মল রোডের রেলিংয়ের ধার দিয়ে দাঁড়ালে নিজের দেরাদুন শহরের যে রাতের আলো বা কুইন্স নেকলেস ভিউ দেখা যায় তা জাস্ট অসাধারণ লাগে। শপিং লাভারদের জন্য এখানে রয়েছে প্রচুর অপশান। তিব্বতী হস্তশিল্প, উলের পোশাক, কাঠের তৈরি ঘর সাজানোর জিনিস কি নেই এখানে। বন্ধুরা, মল রোডে ঘোরার সময় হলো বিকেল 5টা থেকে রাত 9টা। আর একটা জরুরি কথা, সন্ধ্যা 4টের পর থেকে এখানে বাইরের গাড়ি ঢোকার নিষেধ, তাই আপনাকে হেঁটেই এনজয় করতে হবে। তবে ওখানে ই রিক্সাও পাওয়া যায়। মল রোডের এই কালচারাল স্ট্রিট শোগুলো কিন্তু এখানকার রাতের সৌন্দর্য আরও হাজারো গুণ বাড়িয়ে দেয়। মুসৌরির মল রোডের এই রাতটা সত্যি স্পেশাল হয়ে রইল। এইরকম লাইভ পারফরমেন্স আর মানুষের এই রিফ্রেশিং এনার্জি মুসৌরির আসল সৌন্দর্য। তো বন্ধুরা, চলুন এবার মল রোডের আরও কিছু এক্সপ্লোর করা যাক। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটি কাটাতে এসেছেন। পুরো মল রোড একদম জমজমাট। মানুষের মুখে চওড়া হাসি আর চারিদিকে একটা উৎসবের মতন পরিবেশ তৈরি হয়েছে। আমরা আবার হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে বারান্দাটা একটু দাঁড়ালাম। এখানকার ভিউটা একবারটি দেখুন। রাতের বেলায় এখান থেকে নিচে দেরাদুন শহরের যে আলোর ভিউ দেখা যায়, যাকে বলে কুইন্স নেকলেস ভিউ, তা জাস্ট চোখ জুড়িয়ে দেয়।
শুভ সকাল বন্ধুরা। আজ ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেলাম সকালে আবার মল রোডের উদ্দেশ্যে, কারণ ওখানে একটা চার্চ আছে যেটা রাত্রিরে বন্ধ হয়েছিল। আমরা সকালে গিয়ে এক্সপ্লোর করব। এই মুহূর্তে আমি মুসৌরির মল রোডে হাঁটছি এবং এখানকার সকালের পরিবেশটা একদম জাদুকরী। এই সুন্দর আবহাওয়া এবং পাহাড়ের দারুণ দৃশ্য দিয়ে দিনটা শুরু করার অনুভূতিটাই আলাদা। পাহাড়ের রানী মুসৌরির মল রোড থেকে সবাইকে শুভ সকাল। মুসৌরির মল রোডের এই শান্ত ও সুন্দর দৃশ্যটা দিয়ে আজকে আমার দিনটা শুরু করছি। সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আর চারপাশের এই ফ্রেশ ভিউটা মন একদম ভালো করে দেয়। শহরের কোলাহল থেকে দূরে এত সুন্দর একটা সকাল সত্যিই দারুণ। আর এই হচ্ছে মুসৌরির আজকের সকালের ম্যাজিক্যাল ভিউ, জাস্ট উপভোগ করুন। এই মল রোডের ঠিক ওপরেই লুকিয়ে আছে 180 বছরের বেশ পুরনো ইতিহাসের এক শান্ত অধ্যায়। আজ আমরা চলে এসেছি মুসৌরির অন্যতম হেরিটেজ সাইট ক্রাইস্ট চার্চে। বন্ধুরা, এই চার্চের ইতিহাস কিন্তু দারুণ আকর্ষণীয়। এটি 1836 সালে ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল। শোনা যায় ইংল্যান্ডের রানী মেরি যখন 1906 সালে ভারতে এসেছিলেন, তখন তিনি মুসৌরিতে এসে এই বিশেষ চার্চটি ভিজিট করেছিলেন এবং এর চারপাশের দেওদার গাছের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। চার্চের ভেতরের প্রার্থনা হলের পাশাপাশি এর বাইরের চত্বরটি কিন্তু দারুণ সুন্দর। এখান থেকে নিচের দুন উপত্যকা এবং মুসৌরির পাহাড়গুলোর একটি দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ছবি তোলার জন্য এটি মল রোডের অন্যতম সেরা স্পট। আপনাদের জানিয়ে রাখি, চার্চে প্রবেশ করতে কোনো টিকিট বা এন্ট্রি ফি লাগে না। এটি প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। তবে হ্যাঁ, ভেতরে প্রার্থনাকারীদের সম্মান জানাতে শান্ত থাকতে হবে এবং ফ্ল্যাশ ফটোগ্রাফি এড়িয়ে চলতে হবে। আজকের এই হেরিটেজ ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানান। আজকে আমাদের প্ল্যান আছে মুসৌরির কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখার। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি মুসৌরির একদম শান্ত এবং প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটি সুন্দর জায়গায়, দালাই হিলস। বলা হয় এটি দালাই লামার প্রথম আশ্রয়স্থল। তো চলুন পাহাড় আর মেঘের এই অপূর্ব সফরটি শুরু করা যাক। হ্যাপি ভ্যালির বিখ্যাত তিব্বতী মন্দির সিদুপ চোপেলিং থেকে দলাই হিলসের চূড়া পর্যন্ত প্রায় 400 মিটারের একটি ছোট ট্রেল বা হাঁটা পথ রয়েছে। পর্যটকদের 10 থেকে 15 মিনিট সময় লাগে। এখান থেকে গড়ওয়াল হিমালয় পর্বতমালা এবং দুন উপত্যকার 360 ডিগ্রি দৃশ্য দেখা যায়। এটি মুসৌরির অন্যতম সেরা সানসেট পয়েন্ট। পাহাড়ের চূড়া এবং পুরো হাঁটার পথটি শত শত রঙিন তিব্বতী বৌদ্ধ প্রার্থনা পতাকায় সজ্জিত, যা স্থানটিকে একটি আধ্যাত্মিক পরিবেশ দেয়। এই পাহাড়ের চূড়ায় ভগবান বুদ্ধের একটি বিশাল ও চমৎকার মূর্তি রয়েছে। 2014 সালের 13 জুন তিব্বতী যুব কংগ্রেস কর্তৃক প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ ও রোগ ব্যাধি থেকে মুক্তির প্রতীক হিসাবে এটি স্থাপন করা হয়। আমরা ফাইনালি পৌঁছে গেছি টপে। এখানে রয়েছে ভগবান বুদ্ধের একটি সুন্দর মূর্তি।
মুসৌরির লাইব্রেরি চক থেকে মাত্র 4 কিলোমিটার দূরে হ্যাপি ভ্যালি এলাকায় এই দালাই হিল অবস্থিত। বন্ধুরা, এখানকার আসল ম্যাজিক লুকিয়ে আছে এই শান্ত বাতাসে। আপনি যদি এখানে আসেন তবে চেষ্টা করবেন বিকেলবেলা আসতে। এখান থেকে সানসেট বা সূর্যাস্তের দৃশ্য জাস্ট স্বর্গীয় লাগে। নিচে পুরো দুন ভ্যালি আর চারিদিকে গাড়োয়াল হিমালয়ের যে রূপ দেখা যায় তা ক্যামেরায় বন্দি করার মতন। তাহলে বন্ধুরা, পরের বার মুসৌরি আসলে এই শান্ত এবং পবিত্র দালাই হিলসে আসতে একদম ভুলবেন না। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6400 ফুট উঁচুতে অবস্থিত। বন্ধুরা, এখানে সূর্যাস্তের সময় ভিউ সবচেয়ে আকর্ষণীয় আসে, তাই বিকেল 4টা থেকে 5টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করুন। এবারে আমরা চলে এসেছি ঠিক তার পাশেই মুসৌরির ঐতিহাসিক সিধু চোপেলিং বুদ্ধ মন্দিরে। উনিশশো সালে তিব্বত থেকে আসার পর পরম পূজনীয় দলাই লামা প্রথমে এখানেই আশ্রয় নিয়েছিলেন। চলুন আজ এই পবিত্র আর শান্ত জায়গাটা ঘুরে দেখা যাক। মন্দিরের ছাদ বা চত্বর থেকে চারপাশের পাহাড়ি উপত্যকার ভিউটা জাস্ট অসাধারণ। আপনি যদি শান্তিতে সময় কাটাতে চান তবে মুসৌরির ভিড়ভাট্টা ছেড়ে এখানে অবশ্যই আসবেন। মন্দিরটি মুসৌরির প্রথম তিব্বতী মন্দির। এখানে পা রাখলেই মনটা একদম শান্ত হয়ে যায়। চারপাশে রঙিন তিব্বতী প্রার্থনা পতাকা, ড্রাম বা পেয়ার হুইল এবং ধূপের সুগন্ধ সব মিলিয়ে পরিবেশটা দারুণ আধ্যাত্মিক। সোনালি রঙের এই মূর্তির মুখের শান্ত ভাবটা দেখলে সত্যিই মন জুড়িয়ে যায়। এখানে তিব্বতী রীতিনীতি মেনে নানা রকমের পুজো ও অর্ঘ্য নিবেদন করা হয়েছে। এখানে তিব্বতী ধূপের সুগন্ধ আর ঘিয়ের প্রদীপের আলো পরিবেশটাকে একদম স্বর্গীয় করে তুলেছে। আপনারা যে গোল গোল চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে পেয়ার হুইল বা মণি হুইল বলা হয়। এই চাকাগুলোর ভেতরে পবিত্র মন্ত্র লেখা থাকে। যখন আমরা এগুলো ঘোরাই তখন বাতাসে সেই মন্ত্রগুলো ছড়িয়ে পড়ে বলে বিশ্বাস করা হয়। একটি জিনিস সবসময় মনে রাখবেন, পেয়ার হুইল সবসময় ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হয়। এটি যেমন মনকে শান্ত করে তেমনি এখানে একটা দারুণ পজিটিভ এনার্জিও পাওয়া যায়। এখানে আসার পর খুব অদ্ভুত একটা শান্তি অনুভব করছি। যখনই আপনারা এখানে আসবেন চেষ্টা করবেন প্রেয়ার হুইলগুলি ঘোরানোর সময় মনে মনে ভালো কিছু প্রার্থনা করতে এবং শান্ত পরিবেশ বজায় রাখতে।
চলে এলাম পাহাড়ি শহর মুসৌরির এক অসাধারণ ও পবিত্র জায়গায়, সন্তনা মাতা মন্দির। চারপাশের এই সবুজ পাহাড়, শান্ত পরিবেশ মনটা এক নিমেষে জুড়িয়ে দেয়। এখানে পৌঁছানোর রাস্তাটাও দারুণ সুন্দর। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসতে বেশ একটা অ্যাডভেঞ্চারের অনুভূতি দেয়। মন্দিরটি মুসৌরি থেকে কেম্পটি ফলস যাওয়ার রাস্তায় প্রায় 12 কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। মূল রাস্তা থেকে মন্দিরে পৌঁছানোর জন্য দর্শনার্থীদের প্রায় 700 থেকে 800 মিটার পাহাড়ি রাস্তা এবং সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, যা একটি ছোট ট্রেকিংয়ের মতো। পাহাড়ের ওপরে অবস্থিত হওয়ায় এখান থেকে চারপাশে সবুজ উপত্যকা এবং চমৎকার দৃশ্য দেখা যায়। এই মন্দিরটি স্থানীয় মানুষের গভীর বিশ্বাসের কেন্দ্রবিন্দু। শোনা যায় 1991 সালের ভূমিকম্পের সময় মায়ের কৃপায় এই অঞ্চলের কোনো ক্ষতি হয়নি, তাই এখানকার মানুষের কাছে এই মন্দিরটি অত্যন্ত পবিত্র। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী সন্তুরা, যিনি দেবী দুর্গার একটি রূপ, এবং তোমরাও সবাই দর্শন করো। দেবীর 8 হাত বিশিষ্ট একটি দাঁড়িয়ে থাকা মূর্তি রয়েছে। সবাইকে ভালো রেখো মা। এবার আমরা যাচ্ছি পাহাড়ের রানী মুসৌরির সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত কেম্পটি ফলসে। বন্ধুরা, এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে কেম্পটি ফলসের দিকে নামছি। এই সিঁড়ি দিয়ে নামার অভিজ্ঞতাই আলাদা, কারণ এর দুপাশে রয়েছে ছোট ছোট অজস্র দোকান। কেম্পটি ফলে নামার জন্য আপনারা চাইলে সিঁড়ি ব্যবহার করতে পারেন অথবা রোপওয়েও ব্যবহার করতে পারেন। পাহাড় থেকে নিচে নামা ও ওপরে ওঠার জন্য রাউন্ড ট্রিপ টিকিট জনপ্রতি 250 করে। আমরা রোপওয়ে করে নামতে নামতে নিচের দৃশ্যটি একবার দেখুন। ওপর থেকে কি সুন্দর লাগছে ভিউটা। আপনাদের জানিয়ে রাখি, এখানে ফ্রেশ হওয়ার জন্য এবং কাপড় বদলানোর জন্য খুব ভালো চেঞ্জিং রুম ও লকারের সুবিধা রয়েছে। এখানে পৌঁছানোর পর জানতে পারলাম ব্রিটিশ আমলে নাকি এই জায়গায় বড় বড় চা পার্টি হতো, তাই এর নাম হয়েছিল কেম্পটি ফলস। অবশেষে আমরা চলে এলাম মেইন ওয়াটারফলের সামনে। দেখুন কি তীব্র গতিতে জল আছড়ে পড়ছে। এখানে জলের তাপমাত্রা কিন্তু বেশ ঠান্ডা। দেখুন সবাই কীরকম এনজয় করছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এক্সট্রা এক জোড়া জামাকাপড় সাথে নিয়ে আসবেন। এখানে আসার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রচুর মানুষ এখানে স্নান করছে এবং দারুণভাবে এনজয় করছে। এখানে জলটা এত ঠান্ডা যে পা ছোঁয়াতেই একদম জমে যাওয়ার মতো অবস্থা। এই 40 ফুট উপর থেকে ধেয়ে আসা দুধ সাদা জলপ্রপাত দেখছেন, কি সুন্দর লাগছে। আমরাও এখানে খুব এনজয় করলাম। এখানে যারা আসছেন তারা কিন্তু নিচে নেমে ঠান্ডা জলে স্নান করার আনন্দ মিস করবেন না। পাহাড়ি ঠান্ডা জলের এই ছোঁয়া সত্যিই এক অন্যরকম অনুভূতি দিল।
আপনারা যদি মুসৌরি আসেন তবে অবশ্যই এখানে 2-3 ঘন্টার সময় কাটানোর প্ল্যান নিয়ে আসবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান।